নৌকার পুটিন শিক্ষা। নৌকার কাজটা শেষ, কত সুন্দর হয়েছে দেখেন। এই দেখেন, এই যে নৌকাটা মনে হয় এই ভাইয়ের, কি যত্ন নিতেছে দেখেন। নিজেও কিছু কাজ জানতে হয়, কাজ করতে হইলে এই দেখেন পানি নিয়ে আইসা নৌকার তলাটা এখন ধুইতেছে ভালো করে। আলকাতরা দেওয়ার আগে একটা কোট দেন না, পানি যাতে না যায়, ওটা পুটিন। ওটা কি কি মিলিয়ে দেন? এটা আপনার কি পাউডার আছে, আলকাতরা আছে। পাউডারটা কি জিঙ্ক অক্সাইড পাউডার? না, এটা হলো আপনার কি চক পাউডার। চক পাউডার, চক পাউডারের সাথে আলকাতরা মিলে ওই এইটা তৈরি করে, তারপরে পুটিন দেওয়া। তারপরে পুটিন। দেখেন এক এক পুটিন, আমরা ছবি আঁকার পুটিন একরকম দেই, আর এই যে নৌকার তলায় জানলেনই তো চক পাউডার আলকাতরার সাথে মিলাইয়া পুটিন বানাইয়া, তারপরে যেই ইগুলা হয়েছে আপনার এই যে পাতামের যে ফাঁকাগুলো, এগুলো এরকম ঢাইকে দিব, একদম দেখা যাবে না পাতামগুলা। তারপরে আপনার আলকাতরা একদম দিয়ে দিবে। বিষয়টা জানার জন্যই আপনাদেরকে আজকে এইটুকু দিলাম। আর দেখেন এই যে উনি কত কষ্ট করতেছে, নিজের জিনিসের জন্য কষ্ট করতে হয় একটু। মিস্ত্রি তো বানাই দিয়ে গেছে, কিন্তু তারপরে যে প্রসেসগুলো সে নিজে করতেছে। এই আলকাতরা দেওয়ার প্রসেসটা কয়দিন লাগবে আপনার করতে? আজকে একদিন, নৌকা সর্বোচ্চ 2 দিন। সর্বোচ্চ 2 দিন নেবেন। এই একদিনের মধ্যে আজকের মধ্যেই যে ওয়াশ করছে শুকাইবো, শুকাইলে পুটিন দিয়ে আজকের মধ্যেই নদীতে নেমে যাবে। কারণ এটা তো উপরে আসছে, তা ওনার তো ধরেন রুজি রোজগার বন্ধ, তো এটা একটু তাড়াতাড়ি করবে, করার পরে এটা পানিতে নেমে যাবে। এই দেখেন ওনার এই পাত্রটা যে বানাইছে দেখেন কত সুন্দর। হ্যাঁ, এই যে কীভাবে বানাইছে দেখছেন, পানি সেচার জন্য। তারপরে দেখেন ওনার এই দেখেন এই ওয়েস্টেজ, এইগুলা হলো কি, আমি খুব এগুলোর পছন্দ করি, কারণ এগুলো দেখলে বোঝা যায় যে এখানে কতটুকু কাজ হয়েছে, কি পরিমাণ ওয়ার্ক হয়েছে। এই কাটাকুটি দেখলেই বোঝা যায়। কাটাকুটিটা খুব ইম্পর্টেন্ট। কাটাকুটির মেটেরিয়ালসগুলো দেখলে, ওই যে ওইখানে দেখেন আছে ওনার ওই যে নৌকার ওই যে চড়া পাটগুলো, এগুলো চড়া পাট বলেন না? এই যেগুলো চড়া পাট না, পাটাতন। পাটাতন কেউ কেউ চড়া পাটও বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। তো দেখলেন পদ্ধতিটাও শিখানেন। আলকাতরার সাথে চক পাউডার মিলে পুটিন বানানো যায়। আপনারা যদি কেউ কালো ছবি আঁকেন বা ওইরকম কালো কিছুতে করেন রং, তাহলে সেইটাও করতে পারেন।